নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক শ্রীপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আমি আবার একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। চাকরিটি হলো ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে জিডিএস রিক্রুট বেরিয়েছে, সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন লাইভ আমি করে দেখাবো। আপনারা আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, নিয়ে জাস্ট জিডিএস বলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে পেজ, জাস্ট প্রথমটাতেই আপনারা ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। রেজিস্ট্রেশন, পরপর স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশনে গিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করলে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো সেই পেজে আপনাকে প্রথমে আছে দেখুন মোবাইল নাম্বার। প্রথমেই আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, ভ্যালিড যেন হয় মোবাইল নাম্বারটা। ওটা একটা ওটিপি যাবে, ভেরিফিকেশান করতে হবে। তারপর একটা ভ্যালিড ইমেল আইডি আপনারা দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে ভ্যালিডেশন করতে হবে, মেলে ওটিপি যাবে। তারপরেই আছে দেখুন আপনার নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে ফাদার্স নেম দেবেন, তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তারপরে জেন্ডার দেবেন, তারপরে তারপরে কমিউনিটি দিয়ে দেবেন, তারপরে বোর্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেখতে হবে সার্কেল হুইচ সেকেন্ডারি স্কুল, আপনার কোন সার্কেলে পড়ে সেটা আপনাকে দিতে হবে। ইয়ার অফ পাসিং দেবেন, কোন সালে পাস করেছেন আপনি, সেকেন্ডারি বা মাধ্যমিক পাস যেটা করেছেন দিয়ে দেবেন। তারপরে ক্যাপচারটা দেখতেই পাচ্ছেন, ক্যাপচারটা জাস্ট ক্যাপচারের বক্সের ঘরে আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি একটা ফোন নাম্বার দিয়েছিলাম, দেখুন ভেরিফাই হয়ে গেছে, মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি। একটা মেল আইডিও দিয়েছি, জাস্ট সেটাও সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। দেখুন ওটিপি চলে এসছে, ওটিপিটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো সাবমিট ওটিপি করলাম। দেখো ইমেল অ্যাড্রেস সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেল, ঠিক আছে। তো এবার আপনি নাম টাম সব দিয়ে দেবেন যা যা চেয়েছে। দেখুন আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি সাবমিট করছি। দেখুন ওপরে কি আসছে, ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, দেখতে পাচ্ছ। জাস্ট ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবে তোমরা পরের পেজে। ওকে বাটনে ক্লিক করার পর আবার একটা নতুন পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। ওপরে সব তোমার ফিল আপ করাই আছে, যেটা আগে রেজিস্ট্রেশনে লেগেছিল প্রথমেই তোমরা দেখে নেবে। দেখো তারপরে ইনস্ট্রাকশন কি বলেছে, প্লিজ গো থ্রু দি ডিটেলস নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিশন ইনস্ট্রাকশন। তার নিচেই দেখো তুমি যে ফর্মটা ফিল আপ করেছো রেজিস্ট্রেশনের সময় সব কিছু ঠিকঠাক দেখে নিতে পারছো। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবে, নামার পরে তোমরা প্রথমেই দেখো প্লিজ কন্টিনিউ ইউর ডিটেলস বিলো, ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে আধার কার্ড দেবে, ডিসেবিলিটি হলে ইয়েস, না হলে দেবে না। ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুলের ল্যাঙ্গুয়েজ তোমার কী ছিল সেটা তোমায় দিতে হবে। আমাদের যেমন বাংলা, আমি বাংলা দিয়ে দেবো। দেখো আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি বেঙ্গলি দিলাম। তারপর দেখো ওয়েদার এমপ্লয়েড, যদি তুমি চাকরি করে থাকো কাজ ফাজ তাহলে ইয়েস করবে, নাহলে না, দিতে হবে না, তাহলে এনওসি লাগবে কিন্তু। তারপরের স্টেপে আছে দেখো আপলোড ফটো, ফটো আপলোড করতে বলছে। তো ফটো সাইজ দিয়ে দিয়েছে দেখো 50 কেজির ভেতর, কিন্তু 200 ডিপিআই 50 কেজির ভেতর হতে হবে, আর 200 থেকে 230 পিক্সেল, ঠিক আছে। কারো ফটো সিগনেচার আপলোড করতে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি হেল্প করে দেবো তোমাদের। সিগনেচারটা দেখতে পাচ্ছ 160 140x60 আর 20 কেবির ভেতর হতে হবে। তো আমি আগে থেকেই আমার কম্পিউটারে স্ক্যান করে রেখেছি যাতে আমার আপলোড করতে সুবিধা হয়, তোমরাও তাই করে রেখো। দেখো সব কিছু ডিটেলস আমি দিয়ে দিয়েছি, দেখো ছবি সিগনেচারও আমার আপলোড হয়ে গেছে। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করছি। তোমরা সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু প্রিভিউটা একবার ভালো করে দেখে নেবে, কোনো কিছু ভুল আছে কিনা ভালো করে দেখে নেব। তোমরাও দেখে নিও ভালো করে। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও যেন খুব সহজভাবে ফর্মটা ফিল আপ করে নিতে পারে। তো আই হেয়ার বাই ডিক্লেয়ার অপশানটা ক্লিক করে দেবে। করার পরে সাবমিট, দেখো সাবমিট করার পরে তোমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। ডিয়ার ক্যান্ডিডেট ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট। দেখো রেজিস্টার নাম্বার দিয়ে দিয়েছে, এটা তোমরা লিখে রাখতে পারো, তোমাদের ফোনেও মেসেজ চলে যাবে। তারপরে কিন্তু তোমরা কন্টিনিউ করবে, কন্টিনিউ করে পরের পেজে এগিয়ে যাবে। তো রেজিস্টার নাম্বার অটোমেটিক দেখতে পাচ্ছ। দেখার পরে তুমি কোন সার্কেলে করতে চাও, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল করবো, তাই ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা আমি চুজ করে নিয়েছি। নিয়ে দেখো আমি এবার সাবমিট বাটনে ক্লিক করছি, তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। দেখো দেখতেই পাচ্ছ ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল, যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো ফর্ম ফিল আপে সেই মোবাইলে আবার একটা ওটিপি গেছে, ওটিপিটা দেবে। দেওয়ার পরে দেখো নিচে জাস্ট একটা ক্যাপচার ট্যাক্স আছে, টেক্সটটা ওখানে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা নেক্সট বাটনে ক্লিক করো।
দেখো নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমার ডিটেলস সব শো হচ্ছে। তারপরে দেখো কি আছে, দেখতে পাচ্ছ অ্যাড্রেস ডিটেলস। তোমার অ্যাড্রেসটা পুরোপুরি দিতে হবে, ডোর, অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপরে স্ট্রিট, তারপরে ভিলেজ, তারপরে পঞ্চায়েত, মন্ডল, ডিস্ট্রিক্ট যা আছে দিয়ে দেবে। তারপরে তুমি পিনকোডটা দিয়ে দেবে। আর প্রেজেন্ট কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে তুমি সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস ক্লিক করে দেবে, অটোমেটিক ওখানে তোমার অ্যাড্রেসটা চলে আসবে। তা কোয়ালিফিকেশন ডিটেলসটা তোমায় দিতে হবে। সিলেক্ট বোর্ডটা তোমার কোন বোর্ডে পড়েছো আন্ডারে সেটা দিতে হবে। দেখো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়েছি, তাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতো মার্কস, তোমাকে মার্কস দিতে হবে। মার্কস কিন্তু তোমার রেজাল্টটা হাতের কাছে রাখবে, ঠিক আছে? পরপর তোমার সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাকে মার্কসটা কমপ্লিট করতে হবে। দেখো প্রথমে জিওগ্রাফি, তারপরে সিলেক্ট সাবজেক্ট। তোমার দেখো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যা ছিল সেটা তুমি দিয়ে দেবে। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আমি বেঙ্গলি হিসাবেই দিয়েছি। তারপরে আছে দেখো ম্যাথামেটিক্স আছে, তারপরে আছে হিস্ট্রি, তারপরে আছে লাইফ সায়েন্স, তারপরে আছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের পরে আছে দেখো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ইংলিশের মার্কসটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, যদি কিছু না থাকে তাহলে তোমরা 0 দেবে, এটা কিন্তু রেজাল্টের সঙ্গে যোগ হবে না। দেখতে পাচ্ছ লেখা আছে নট ইনক্লুডেড ইন মেরিট, মেরিটের সঙ্গে এই নাম্বারটা যোগ হবে না, ঠিক আছে? সব কিছু করার পরে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু ক্লিক করবে। দেখো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এবার তোমাকে সার্কেল ফর অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গল করেছে, এবার সিলেক্ট ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাপ্লাইগুলো করতে চাও। আমি যেমন আমার হাওড়া ডিস্ট্রিক্ট, তো আমি হাওড়া ডিস্ট্রিক্টের যেসব শাখাগুলো আছে সেসব শাখাগুলো আমি পরপর চুজ করে দেবো, ঠিক আছে? তোমাদের যেটা কাছের হবে 1, 2, 3, 4 প্রেফারেন্স হিসাবে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। আর একটা নাম্বার দুটো প্রেফারেন্সে কিন্তু হবে না, তাহলে সাবমিট করতে পারবে না। পরপর তুমি প্রেফারেন্স দিয়ে দেবে। আমি প্রেফারেন্স পরপর দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের কাছে যেসবগুলো আছে পোস্ট অফিস সেখানে তোমরা প্রেফারেন্স দিয়ে দিও। দেখো 4টে আছে, 1, 2, 3, 4, তুমি অ্যাট এ টাইম কিন্তু 40টা পোস্ট অফিস চুজ করতে পারবে, ঠিক আছে? পুরো ভিডিওটি তোমরা দেখো খুব ধৈর্য সহকারে, তাহলে কিন্তু খুব সহজভাবেই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কোনো ব্যাপারই নেই। আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রেখো। আর এই সমস্ত অনলাইন চাকরির খবর সবার আগে কিন্তু তুমি পেয়ে যাবে। আর ফর্মটা কি করে ফিল আপ করতে হবে খুব সহজভাবেই আমি কিন্তু করে দেখাই। জেনারেলদের জন্য কিন্তু ফর্ম ফিল আপে 100 টাকা লাগে, ঠিক আছে? এসসিদের ফ্রি, ওবিসিদেরও ক্ষেত্রে 100 টাকা লাগে। আর হচ্ছে তোমার ওমেন্স বা মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো এই যে 100 টাকা পেমেন্ট আমি কিউআর করছি, দেখো আমি কিন্তু নেট ব্যাঙ্কিং মাধ্যমে যাচ্ছি না, আমি কিউআর কোডেই পেমেন্টটা করবো। তোমরাও কিউআর কোডে করবে, এটা সব থেকে সুবিধাজনক পেমেন্ট। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটে সাকসেসফুলি হয়ে গেছে, আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো পেমেন্ট কমপ্লিট করার পর দেখতেই পাচ্ছ তোমাদের সামনে পুরো ফর্ম ফিল আপের একটা পেজ শো হবে। দেখো একটা পেজ শো হচ্ছে, তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করেছো। তারপরে নিচে একটা অপশন আছে দেখো প্রিন্ট, তোমরা কিন্তু অবশ্যই একটা প্রিন্ট করে দিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা দয়া করে অন করে দিও। কারো যদি কোনো রকমভাবে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো।